আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেখা হয়ে গেল আরেকটা নতুন ব্লগে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করা যাক। এখন আমি যে রুটে চালাইতেছি এটা হচ্ছে আপনার বাইপাস নাওজোর, অর্থাৎ বাইপাস থেকে টাঙ্গাইলের যে রুটটি রয়েছে সেটিতে আমি সাইক্লিং করতেছি। অনেকক্ষণ আগে বের হয়েছি। আজকে আমার গন্তব্য হচ্ছে টঙ্গী যাব সাইকেল স্টোরে, অর্থাৎ আমাদের টঙ্গী খুবই গুরুত্বপূর্ণ একটা সাইকেল পয়েন্ট আছে, যেটা আমাদের পরিচিত ভাই ব্রাদারদের। সেখানে গিয়ে আমার সাইকেলটা একটু দেখাবো যে আসলে কি কি সমস্যা রয়েছে বা কি কি পরিবর্তন করা যায়। পাশাপাশি হচ্ছে আমি কিছু জিনিস কিনবো, সেই জিনিসগুলা অবশ্যই আমার দরকার। এই জন্যই আসলে আজকে টঙ্গী যাওয়া। তো এখন প্রায় 5:30 কাছাকাছি বাজে, যদিও 5:30 এখনও বাজে নাই, তবে বেশিক্ষণ সময় নাই আমার হাতে, তাড়াতাড়ি যেতে হবে, না হলে সন্ধ্যা হয়ে গেলে ঝামেলা। যেহেতু আমার লাইট আছে বাট চার্জ অনেক কম থাকে, দ্রুত ফিরতে হবে। আবার মাঝে মাঝে এই রুটে সাইক্লিং করি, খুবই ভালো লাগে, কারণ আগের চেয়ে অনেকটাই উল্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। যেহেতু উল্টা চলাচল বন্ধ, সেক্ষেত্রে ভালো লাগে চালাইতে। যখন উল্টা দিক থেকে গাড়ি আসে, অটো বা রিক্সা, তখন কিন্তু খুবই খারাপ লাগে, বিরক্তিকর একটি পরিস্থিতি এবং বিপজ্জনকও বটে। এইমাত্র বাইপাসের মোড়টা ক্রস করলাম, এখন আছি ঢাকা রোডে। খুবই দ্রুত আমাকে যেতে হবে টঙ্গীতে। বাংলাদেশের জাতীয় হাইওয়ে সড়ক, এখানে যে পরিমাণ অটো এবং অনিয়ম হয় সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। কোন সময় কি হয় সেই জন্যই সবাই চোখ কান খোলা রাখতে হবে। এই রুটে সাইক্লিং করা আসলে অনেকটাই টাফ, কারণ আপনার গতি কম, বাকি যারা আছে সবার গতি অনেক বেশি। এমনভাবে গাড়ি চলে আসলে খুবই বিপজ্জনক। আর এখন যেহেতু অফিস ছুটির সময়, মানুষের চাপও বেশি, তো এখন আরও রিস্ক বেশি। স্টেশনগুলোতে আসলে প্রচুর ভিড় থাকে এবং আপনার যে বাসগুলো যায় সেগুলো লোকাল চালায়, কখন যে থামতেছে আবার কখন যে তারা ডান দিকে চাপাইতেছে সেটা বোঝানো মুশকিল। যদিও রাস্তাগুলো আগের চেয়ে অনেকটাই গ্যাপ পূরণ করছে, ভাঙাচোরা ছিল সেগুলো ঠিক করছে, কিন্তু সেই তুলনায় আপনার গাড়ির পরিমাণটা অনেক বাড়ছে। আসলে যত্রতত্র পার্কিং, যেখানে সেখানে স্টপেজ, পাশাপাশি হচ্ছে আপনার উল্টা চালানো, এই সব মিলিয়ে একটা বাজে অবস্থা তৈরি হয়েছে। এখন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটির সামনে আর অল্প রাস্তা বাকি আছে, ইচ্ছা মতো টানতে পারবেন, বাট অবশ্যই সতর্ক থাকতে হবে অটোগুলা যাতে আপনাকে পিছন দিয়ে মাইরা না দেয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। হঠাৎ করে ব্রেক করবেন না, পিছনে ডান দিকে বাম দিকে খেয়াল করে, তারপর হঠাৎ করে গাড়িগুলো সব এক জায়গায় হয়ে যায়, জরা পল্টা অবস্থা হয়ে যায়। একদম নিখুঁত রাস্তা, ডান দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেটগুলো একদম সারিবদ্ধভাবে যাইতেছে। এই জিনিসটা দেখলে আসলে খুব ভালো লাগে, সবাই নিয়ম মেনটেন করে চলে। কিন্তু মাঝে মাঝে এই অটোগুলা অবস্থা খারাপ করে, অটো আর লোকাল বাসগুলা। এমন এক জায়গায় লোকাল বাস এবং অটোগুলা খারাইব, পুরো জ্যাম, পিছনে কি হচ্ছে সেদিকে কোনো লক্ষ্য নাই। এখানটা একটু উঁচু, যার জন্য একটু উঠতে কষ্ট হইতেছে, বাট তারপরেও প্যারা নাই, যাইতেছি আরামসে। কোনিয়া বড় বাড়ি রোডগুলো অনেক প্রশস্ত করা হয়েছে। মাঝখানের যে লেনটা সেটা হচ্ছে বিআরটি গাড়ি চলবে, দুই সাইডে গুলা লোকাল গাড়ি চলবে, দুই সাইডে। এটা হচ্ছে আপনার যাওয়ার, ওইটা ওই পাশেটা আসার। আর মাঝখানে যেটা সেটা হচ্ছে দূরপাল্লার যে বিআরটি প্রকল্পের আওতায় যে গাড়িগুলা সেগুলা চলাচল করবে। প্রায় 6টা ঘড়ির কাঁটায় সন্ধ্যা হয়ে যাবে, সবাই যার যার ঘরে ফিরতেছে। যদিও এখনো ফেরার সময় অনেকেরই বাকি, বাট যাদের ছুটি হয়ে গেছে বাসার প্রিয়জনের জন্য সবাই ঘরে ফিরে যাচ্ছে। জায়গায় জায়গায় এমন জ্যাম বাজে মাদারচুদ বাসগুলোর জন্য, কি কইমো আর। তারা এমনভাবে বাসগুলারে স্টপ করে, আপনার পিছনে যে গাড়িগুলো আছে এগুলো যাইতে পারবে না। অর্থাৎ তারা প্রতিযোগিতা করে, যেমন বিভিন্ন ধরনের আরও অন্যান্য কোম্পানি বাসগুলো যাতে সামনের যাত্রীগুলো না পায়, সেজন্য তারা এমনভাবে দাঁড়ায় যে পিছনে গাড়িগুলো যাতে সামনে যাইতে না পারে। চিন্তা করে দেখেন আপনারা। এখন আমি হচ্ছে আপনার গাজীপুর টঙ্গীর কলেজ গেট এরিয়াতে আছি। আমি আমার সাইকেল স্টোরের কাছাকাছি আইসা পড়ছি, প্রায় একটা চিপাতে ঢুকেছি। এখানে আসলে প্রচুর জ্যাম আর রাস্তার অবস্থাও তেমন একটা ভালো না। হালকা একটু সামনেই সাইকেলের সেই দোকানটা পেয়ে যাব ইনশাল্লাহ। দোকানটা আছে আপনার হাজি মার্কেটের দিকে যাব আমি এখন। যদিও এখানে রাস্তাটা তেমন একটা ভালো লাগলো না। তো হচ্ছে সাইকেল প্লাস বিডিতে আসছিলাম, তো একটা মিটার নিলাম, দেখা যাক ব্যবহার করে কেমন হয়। তো বড় ভাই বলল যে এটা আসলে নিজে সেটিং করা শেখা হয়ে গেল, প্লাস একটা অভিজ্ঞতা অর্জন হলো। এখন বাড়ির দিকে যাওয়া যাবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। হাইওয়ে দিয়ে আসলে চাপ থাকে অল টাইম, তো আগে ভাগে যাওয়াটাই ভালো হবে। তো ফ্রেন্ডস,
আমি মাত্র বাসায় আসলাম, ভিডিওর এন্ডিংটা দিতে পারি নাই। টঙ্গীতে যাওয়ার মূল কারণ হচ্ছে আপনি যে লাইটটা নিছি এটাকে ডিপার লাইট বলা হয়। আসলে আমার লাইটটা আছে বাট ওইটা দিয়ে তেমন একটা উপকার হয় নাই, চার্জ থাকে না, শুধু হর্ন হিসেবে ব্যবহার করতাম। তো এটা ডিপার লাইটটা নিলাম। আর এটা হচ্ছে স্পিডোমিটার, সাইকেলের স্পিডটা পরিমাপ করার জন্য। আর এটা হচ্ছে আপনার টেইল লাইট, সাইকেলের পিছনে যেটা থাকে এটা নিয়েছি। এই তিনটা আজকে নিলাম, এটা আসলে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য আসলে আজকে নেওয়া। এটার বিভিন্ন মোড আছে, এই যে বিভিন্ন ধরনের মোড আছে এটার। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কী ধরনের ভিডিও পেতে চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর ইউটিউবে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।